আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে বিকেল 5টা। আর বিকেল 5টা থেকে আমি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর এখন সবাই রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্যে। আমরা রেডি, দেখো তুই বলছি ব্লগটা শুরু করতে, ওই জন্য তোর কথাই করলাম। ঘন্টা ঘন্টা আর ঘন্টু দেখো আমাদের সাথে যাবে বলে ঘন্টু এখন লেজ নাড়া দিচ্ছে। গুড়িয়াও রেডি হয়ে গেছে, কিয়াও রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি রেডি। শুধু একজন, এখন বাজে বিকেল 6টা, সরি 6টা না, 5:30 মতন বাজে। আর বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে বাপের বাড়িতে যাচ্ছি। খুব এক্সাইটেড যে যাচ্ছি, এখন হয়তো 1-1.5 মাস পরেই আবার মানে বাপের বাড়িতে যাচ্ছি। তাই দেখো এখন বেরিয়ে পড়েছি, এখন টোটোতে করে যাচ্ছি, স্টেশনে যাব। আর দেখো বন্ধুরা, এখন এই দেখো এখানে দুটো ব্যাগ নিয়েছি। আর ওটা তো আমার জায়ের মেয়ে, ও নিয়েছে ওর মানে পার্সোনালভাবে ও একটা ব্যাগ নিয়েছে। আর আমাদের দুটো ব্যাগ নিয়েছি। আর এখনও দেখো আমাদের মানে বাড়ির কাছাকাছি আছি, এখন টোটোতে করে যাচ্ছি, স্টেশনে যাব। তারা মানে ডাইরেক্ট টোটোতে করেই যাব, আর অটো ধরবো না, একেবারে এই টোটো আমাদের শান্তিপুর স্টেশনে দিয়ে আসবে। আর তোমাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়িতে যেতে গেলে মানে কিসে কিসে করে যেতে হয়। আর দেখো বন্ধুরা, এখন টোটো থেকে নেমে শান্তিপুর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে খুব একটা ভিড় হয়নি, খালি ছিল, উঠেই আমরা সিট পেয়ে গেছি। আর জানালার ধারেই বসেছি, আর জানালাটা বন্ধ করে দিয়েছি কারণ একটু ঠান্ডা মতন মানে ঠান্ডা হাওয়াটা আসবে তো, তাই জন্য জানালাটা বন্ধ করে দিয়েছি। আর দেখো এই ঠান্ডায় দেখো ট্রেনের ভেতরে পাখা চালিয়ে রেখেছে, দেখেছো? এই পাখা দুটোও বন্ধ করে দেবো, নাহলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে একে, আর দেখতে হবে না ঠান্ডাতে, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর দেখো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন মানে যাচ্ছি আর কি। সরি, এখন ট্রেন ছাড়েনি, শান্তিপুর স্টেশনেই দাঁড়িয়ে আছে। আর এ দেখো এখন চা কিনেছে, চা খাচ্ছে। আর চলো তাহলে দুজনে দেখো একটু ভিডিও করে নিচ্ছি। আর একদম বাজে ভিডিও হয়েছে, কারণ লাইটের পিছন দিকটাই আমরা বসেছি, তাই জন্য অন্ধকার অন্ধকার মতন উঠেছে। আর এ দেখো এদিকে এখন কার্টুন চালিয়ে বসে আছে। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ধরবে যাত্রী সাধারণকে অনুগ্রহ করে প্ল্যাটফর্ম আসার পর ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। यहाँ शियालदा स्टेशन है, ये इस रूट का आखिरी स्टेशन है। सभी यात्रियों से निवेदन है कि कृपया गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद उतर जाएं। আর এখন বাজে রাত 9টা, মানে আমরা শান্তিপুর স্টেশন থেকে উঠেছিলাম 6:28 ট্রেনে, আর শিয়ালদা এসে নেমেছি 9টা বাজে 10 মিনিট বাকি। আর এখন 9টা বাজে প্রায়, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। 9টা বাজেনি, বাজে 9টা 8:46 মতন হবে। আর দেখো আমরা এখন নর্থের দিক থেকে সাউথের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আসতে গেলে দুটো ট্রেন পাল্টাতে হয়, মানে শান্তিপুর থেকে শিয়ালদা পর্যন্ত একটা ট্রেন আসে, আর নর্থের লাইনে গিয়ে আর একটা ট্রেন ধরতে হয়। তাই ঘড়িতে দেখো এখন 9টা বাজতে 1 মিনিট বাকি, দেখেছো তো? আর আমাদের ট্রেন হচ্ছে 9:37। তাহলে চলো এখন দেখো সাউথের দিকে চলে এসেছি। সাউথের দিকে একটা যে কেক দোকান আছে না, কেকের দোকান, সেই দোকানে দেখো এখন দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ের এখন খিদে লেগেছে, তাই ও এখন কিছু কিনতে গেছে খাবে বলে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো কি বিশাল বিশাল বড় বড় পাখা স্টেশনে। আর এখানে তো এখন আমাদের ট্রেনের মানে বোর্ড দেয়নি, যে ট্রেনের নাম দেয় সেটা এখন দেয়নি, তবে একটু পরেই দিয়ে দেবে। আর দেখো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেনের বোর্ড দেয়নি, তাই জন্য দাঁড়িয়ে আছি। আর আজ স্টেশনটা প্রায় খালিই ছিল, কারণ আজকে তো রবিবার, তাই অতটাও ভিড় হয়নি। আর দেখো বন্ধুরা, ও এখন কিনে নিয়ে এসছে আমার মেয়ের জন্য হচ্ছে কেক। ও এখন কেক খাবে বলেছে, তাই ওকে একটা কেক কিনে নিয়ে এসছে, ও এখন বসে বসে খাচ্ছে। আর ট্রেনের এখনও অ্যানাউন্স করেনি, তাই জন্যে বসে আছি আমরা একটা জায়গায়, একটু পরেই অ্যানাউন্স করে দেবে, আর আমরা ট্রেনে মানে উঠে পড়বো।
তাহলে চলো ও এখন কেকটা আস্তে আস্তে খেয়ে নিই। আর দেখো বন্ধুরা, আমরা এই দিকে দাঁড়িয়ে আছি, দেখেছো তো, এই সাউথের দিকে দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে হচ্ছে সাউথের ট্রেন ছাড়ে, আর আমরা ট্রেন ধরবো হচ্ছে ক্যানিং ট্রেন, মানে ক্যানিং লাইনের ট্রেন আমরা ধরবো। তাই 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন। তাই দেখো সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন ট্রেনটা আসবে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা এলো, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এই ট্রেনটাও পুরো খালি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 মতন বাজে। তাই অতটা ট্রেনে ভিড় হয়নি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে আমরা চাম্পাটি স্টেশনে নেমে পড়েছি। আর দেখো ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ক্যানিংয়ের দিকে। আর দেখো ওই স্টেশনে আমার মা বসে আছে। আর এ দেখো আমার বাবা মা দুজনেই নিতে এসেছে আমাদেরকে। আর এখন আমরা ওভারব্রিজ দিয়ে 1 নাম্বার মানে 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মে যাব। তাহলে দেখলে তো বন্ধুরা, পাক্কা 5-6 ঘন্টা লাগলো আমাদের বাড়িতে আসতে গেলে। মানে কত দূর তাহলে বলো আমাদের বাড়িটা। অবশেষে আমরা 5-6 ঘন্টা পার করে বাড়িতে এখনো পৌঁছাইনি। বাড়িতে আর 5 মিনিট লাগবে, স্টেশন থেকে আমাদের বাড়িতে যেতে 5 মিনিট সময় লাগে। তাই হেঁটে হেঁটেই চলে যাব। আর এখন দেখো ওভারব্রিজ দিয়ে 2 নাম্বার থেকে 1 নাম্বারে যাচ্ছি, কারণ 1 নাম্বারেই মা বসে আছে। আর বাবা এসেছে আমাদেরকে 2 নাম্বার থেকে নিতে। আর বাবা দেখো মেয়েকে এখন কোলে করে নিয়ে যাচ্ছে। আর ওপর থেকে নিচটা দেখেছো তো কিরকম লাগছে। আমার তো দেখে খুব ভয় করছিল। আর এখানে প্রচণ্ড অন্ধকার, তো তাই ভিডিওটা ঠিক হয়নি ভালো করে। তাহলে চলো আবার তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। 5-6 ঘন্টা পরে বাড়িতে চলে এলাম। আর এখানে দেখো মা সঙ্গে সঙ্গে আসার পরে মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তাহলে চলো ভাত খেয়ে নেওয়া যাক। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।